আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বোন কবুতরকে ধান খেতে দিয়েছে, তাই ভাবলাম সকালটা এখান থেকে শুরু করি। আজকের সকালের শুরুটা আশা করি ভালো যাবে। আমার বোন অনেক কিছু লালন পালন করে, যেমন কবুতর আছে, দেশি মুরগি, চীনার হাঁস, পাতি হাঁস, 3টা ছাগলও আছে। ছাগলের বাচ্চা 2টা দেখতে অনেক সুন্দর। এখানে দেখেন হাঁসে অনেকগুলো ডিমও পেড়েছে। আমার বোনের হাতে জাদু আছে, সে যদি একটা গাছ বা যে কোনো সবজি গাছ লাগায় সেই গাছ ফল দিবেই। দেখেন, বীজ রাখার জন্য এই যে শশাটা পাকিয়েছে, অনেক শশা হয়েছিল। আপাদের বাড়িটা অল্পের ভিতরে অনেক বড়, পিছনের দিকে বড় একটা পুকুরও আছে। যাই হোক, এদিকে আমার মাওইমা আর আমার বোন রান্নার জন্য কাটাকাটি করছে। আজকে কলার মোচা ভাজি করবে। আমার কাছে কলার মোচা খেতে খুব ভালো লাগে। আজকে গাছ থেকে অনেকগুলো তাল পড়েছে। আপা আমাকে জিজ্ঞেস করছিল কি পিঠে বানাবো। তাল দেখে বললাম, মায়ের হাতে সেই কবে তাল বরফ পিঠে খেয়েছি মনে নেই, আপনি তাল বরফ পিঠা বানান। আপা নারিকেলটা ছিলিয়ে দিয়ে বলল নারিকেলটা কোরা। আমি নারিকেলটা কুড়িয়ে নিলাম। আমার মাওইমা তাল কষলে একটা নেটে ছেঁকে নিচ্ছে। এবার কয়টা কলার ডগা এনে কেটে পাতাগুলো মুছে নিচ্ছি। এবার একটা পাতিলে চালের গুঁড়ি নিলাম, তার উপরে নারিকেল দিলাম, সামান্য গুড় আর তাল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার কলার বরফের উপর রুটির মতো গোল করে ছড়িয়ে দিতে হবে। আমি আর মা ওই পিঠাগুলো এক এক করে বানিয়ে নিলাম। আমার বোন পিঠাগুলো 2টা তাওয়ায় দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। আগুনের তাপে কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। গরম গরম পিঠা মুখে দিতেই মায়ের কথা মনে পড়ে গেল। যাই হোক, আমার বোনের রান্না হয়ে গেল। খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমার বোন দুলাভাইয়ের আরেকটা বাড়ি আছে, সেই বাড়ির ছাদে একটু ঘুরতে আসলাম। আমার মেয়ে তো অনেক আনন্দ করছে ওর বোনদের সাথে। কালকে আমরা চলে যাব। আমার বোনের মেয়েদের মন খারাপ হয়ে গেল আমাদের যাবার কথা শুনে। ওদের এই ছাদের উপর থেকে নিচের গাছপালাগুলো দেখতে খুব সুন্দর। আপনার জীবনসঙ্গী দেখতে হাজারো সুন্দর হলেও তার মনটা যদি কুৎসিত হয়, সেই সৌন্দর্যের কোনো দাম থাকে না। আমার কথাটা মিলিয়ে নেবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ।